বন্ধুরা, আমি শিবানী কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, ডিমের রেসিপি নয়, একদম স্পেশাল হাঁসের ডিমের রেসিপি নিয়ে আজকে আমি এসেছি। তো বন্ধুরা, এই রেসিপিটা আগে আমার মা বানাতো একদম নতুন ভাবে, আলু দিয়ে নয়, হাঁসের ডিমের ঝোল নয়, একদম একটু আলাদা, কিন্তু রেসিপিটা অনেকটাই পুরনো রেসিপি। তো সেটাই আজকে আপনাদের কাছে আমি বানিয়ে দেখাবো। তো খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আশা করছি আপনাদের ভালো লাগবে আজকে আমার এই হাঁসের ডিমের এই ধরনের রেসিপিটা। তো চলুন তাহলে রেসিপিটা যদি দেখতে হয় তো প্রথম থেকে শেষ অবধি আমার সাথে থাকতে হবে। চলুন শুরু করা যাক আজকে রেসিপিটা। আজকে রেসিপিটা বানাবার জন্য এখানে আমি 7টা হাঁসের ডিম নিয়েছি। হাঁসের ডিমটাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিলাম। হাঁসের ডিমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। এই যে খোসা ছাড়িয়ে নিলাম হাঁসের ডিমের, এইভাবে আমি সমস্ত হাঁসের ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিলাম। হাঁসের ডিমগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার একটা সুতো নিয়ে নিলাম। সুতো নিয়ে ডিমটার লম্বা ভাবে ডিমটাকে রেখে ওর মাঝখান থেকে সুতোটাকে নিয়ে ডিমটাকে দুভাগে ভাগ করে কেটে নেবো। এতে কি হবে, ডিমটা ভাঙবে না। সুতো দিয়ে যদি আমরা ডিমটাকে লম্বা ভাবে কাটি তাহলে কি হবে, ডিমটা মানে ভেঙে যাবে না এবং সুন্দরভাবে সমান হয়ে কেটে আসবে। এই দেখুন, সুতো দিয়ে এইভাবে, আপনারা সবাই জানেন যে আগের দিনে মারা আমাদের এইভাবে ডিমটাকে আধা করতো সুতোর সাহায্যে, যাতে ডিমটা ভেঙে না যায়। এবারে আমার সমস্ত ডিমগুলো সুতো দিয়ে আমি আধা করে নিয়েছি। এরপরে একটু ওপর থেকে লবণ ছড়িয়ে দিলাম, তারপরে একটু হলুদ ছড়িয়ে দিলাম, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর একটুখানি চালের গুঁড়ো ছড়িয়ে দিলাম। দিয়ে ভালো করে ডিমগুলোর গায়ে মাখিয়ে নিচ্ছি হলুদ, লঙ্কার গুঁড়ো আর চালের গুঁড়ো। এই যে মাখিয়ে নিলাম সমস্ত উপকরণগুলো। এবারে এই রেসিপিটা বানাতে লাগছে আমার 2টো পেঁয়াজ। এই 2টো পেঁয়াজকে আমি কেটে নেবো, মানে কুচিয়ে কেটে নেবো। 2টো পেঁয়াজকে আমি কুচিয়ে কেটে নিলাম। এবারে এই কুচনো পেঁয়াজগুলোকে আমি মিক্সির মধ্যে দিয়ে দিলাম, মিক্সির বাটির মধ্যে। মিক্সির বাটিতে দিয়ে এই পেঁয়াজগুলোর একটা পেস্ট বানিয়ে নিলাম, মিহি পেস্ট বানিয়ে নিলাম। এবারে আবার ওই মিক্সির বাটির মধ্যে দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কা আর হলো আদা, মানে 5-6 টুকরো আদা, 4-5 কোয়া রসুন আর 4-5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা যে যেমন ঝাল খান সেই হিসেবেই দেবেন। রসুন, আদা আর কাঁচা লঙ্কার পেস্টের মধ্যে আমি 1 চামচ হলো ধনের গুঁড়ো দিয়েছিলাম। এদিকে আমি 2টো টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে টমেটোটাকে টুকরো করে কেটে নিয়ে মিক্সির বাটির মধ্যে দিয়ে এরও একটা পেস্ট বানিয়ে নিলাম। এই যে টমেটোর পেস্ট হয়ে গেছে। এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। ডিমগুলো যে সুতোর সাহায্যে আধা করে কেটে রেখেছিলাম, সেই আধা ডিমগুলোকে মানে কুসুম যেই সাইডে সেই দিকটা আমি তেলের মধ্যে দিয়ে এবারে ভেজে তুলে নেব। গ্যাসের আঁচটা আমার মিডিয়ামে আছে। এই যে আলতো ভাবে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। ডিমগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে। এবারে ডিমগুলো একটা প্লেটের মধ্যে তুলে নেব। এরকম লাল লাল করে ভেজে নিতে হবে ডিমগুলো। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আর একটুখানি তেল দিলাম,
তেলটা বেশ গরম হয়ে এসছে, একটুখানি আমি মেথি দানা দিলাম। মেথি দানাটা যেই ভাজা ভাজা হয়ে যাবে আমি মেথি দানাটা উঠিয়ে ফেলে দিচ্ছি। আপনারা চাইলে মেথি দানাটা রাখতে পারেন। অনেকে মেথি দানা খেতে পছন্দ করেন না, মুখে বাঁধলে তিতা লাগে, সেই জন্য আমি উঠিয়ে ফেলে দিলাম। দুটো তেজপাতা দিয়ে দিলাম ফোড়ঙে, মেথি দানাগুলো উঠিয়ে ফেলে দিলাম। আর দিলাম হলো পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা এই দেখুন আমার আরেকটু ভাজা হবে পেঁয়াজটা। এই যে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। এবারে আমি দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা আর রসুন আর একটুখানি ধনে জিরের গুঁড়ো দিয়েছিলাম, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম এই পেঁয়াজ ভাজার মধ্যে। রসুন নিয়েছিলাম 3-4 কোয়া আর আদা নিয়েছিলাম 5-6টা টুকরো। আর কাঁচা লঙ্কাটা যে যেমন ঝাল খাবেন সেই হিসেবে দেবেন। এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিলাম আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প একটু লবণ দিয়ে কষিয়ে নিচ্ছি এবারে মশলাটাকে। আর দিয়ে দিলাম হলো টমেটোর পেস্ট। তারপরে টমেটোর বেটেছিলাম সেই মিক্সির বাটিটার মধ্যে একটু জল দিয়ে এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম। তাতে কি হবে, মশলাটা পুড়বে না এবং খুব ভালো মশলাটা ভাজা হবে। একটু ঢাকা দিয়ে মশলাটাকে ভাজা করছি। এই দেখুন বন্ধুরা, একটুখানি 2 মিনিটের মতন ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবারে ঢাকনাটা খুলে নিয়েছি। খুব ভালো করে এবারে মশলাটাকে ভাজা করব যতক্ষণ না মশলার ওপর থেকে তেলটা না ছাড়ছে। সুন্দরভাবে আমার মশলাটা ভাজা হয়ে এসছে। বন্ধুরা, এই মশলাগুলো আপনারা শিলনোড়াতেও বেটে করতে পারেন, তবে আমি মিক্সির বাটির মধ্যে বেটে করেছি, মানে মিক্সির মধ্যে বেটেছি আমি। আর এখানে আমি একটু জল দিয়ে দিলাম, ওই ছোট গ্লাসের 1 গ্লাসের মতন, আর স্বাদ হিসেবে লবণ দিয়ে দিলাম। এই দেখুন আমার ঝোলটা প্রায় ফুটে উঠেছে। এটা একটু গামাখা হবে, খুব একটা ঝোল হবে না। ঝোলটা আমার ফুটে উঠেছে পুরো। লবণটা দিয়ে দিয়েছিলাম আর স্বাদ হিসেবে। এবারে আমি হাঁসের ডিমগুলো দিয়ে দিচ্ছি। ভাজা করা হাঁসের ডিমগুলো দিয়ে দিলাম। এবারে আর ঢাকা দেব না, গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিলাম। আর দিয়ে দিলাম হলো এলাচ বাটা। আর কিছু দিইনি, এর মধ্যে শুধু এলাচ বাটা দিয়ে দিলাম। তাহলে কি হবে, এলাচের গন্ধটা দারুণ লাগে এই হাঁসের ডিমের মধ্যে। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে এলাচের পেস্টটা পুরো মশলা মানে পুরো ঝোলের সাথে মিশে যায়। এবারে একটু চাপা দিয়ে দিলাম যাতে এলাচ বাটার গন্ধটা যেন চলে না যায়, সেই জন্য। ব্যাস আমার রেডি। এবার 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকনাটা খুলে নিলাম। এই দেখুন হাঁসের ডিমের কষা আমার তৈরি হয়ে গেছে। এটা আপনারা হাঁসের ডিমের মানে ঝাল বলতে পারেন, হাঁসের ডিমের কষা বলতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। এবারে একটা সাদা প্লেটের মধ্যে আমি এই হাঁসের ডিমের কষাটা আমি সার্ভ করে নিচ্ছি। ছোটবেলায় আমরা এইভাবে হাঁসের ডিমের কষা অনেক খেয়েছি, আমার তো প্রচুর ভালো লাগে। এই হাঁসের ডিমের এই রেসিপিটা থাকলে আর কিছুই লাগে না, এটা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যায়। তো বন্ধুরা, একবার এইভাবে একটু হাঁসের ডিম রান্না করে দেখবেন, খেতে অপূর্ব হয়। তো বন্ধুরা, আর আপনারা যদি আগে এইভাবে খেয়ে থাকেন সেটা আমাকে জানাবেন। তো আপনাদের যদি আজকে আমার এই হাঁসের ডিমের রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তো নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন আজকে হাঁসের ডিমের কষা রেসিপিটা কিরকম হয়েছে। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকল অনেক ভালোবাসা। আবার একটা রেসিপির সাথে চলে আসবো।